ভুল করো না মুসলমান। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জন্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার। জন্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পুরুষদের পেছনে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ এই অত্র মাদ্রাসা কাপাসিয়া জামিয়া ফাতিমাতুজ জোহরা লিল বানাতের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে নেকির উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করার প্রারম্ভে শুরুতে আমি আপনাদের একটা অনুরোধ রাখতে চাইছি, আমার কথাটা রাখলেই ভালো, তাহলে হয়তো আলোচনাটা খুব সুন্দর যায়। যারা আমার ডান দিকে আছেন, মানে একদম শেষ প্রান্তে, তিনারা যদি একটু সামনে আসতেন, যেহেতু সামনে জায়গাটা পুরোপূর্ণ ফাঁকা। জি, সামনের শ্রোতা থাকলে বায়ানের ধারাবাহিকতা বা সৌন্দর্যতা আরো ভালো হয়। তো লোক নাই, আপনারা ছিটিয়ে আছেন, মানে বসার প্রসেসিংটা এমন হয়েছে
যারা আমরা পুরুষ মানুষ আছি তাদেরকেই বলছি, দেখেন আল্লাহ আমাদেরকে মোষ দিয়েছেন, দেয়নি? দিয়েছে তো। পুরুষদের আল্লাহ মোষ দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, যদি এরকম করা হয় যে লাপিতের কাছে গিয়ে বললাম ভাই এক কাজ করেন, ডান দিক ছেঁচে দেন, বাম দিক রেখে দেন, কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না তো। একদিক ছাঁচলে একদিক রাখলে ভালো লাগবে? লাগবে না। তো আপনাদের বসার কাঠামোটা হয়েছে ওই রকম, মানে একদিক মোচ আছে আর একদিকে নাই, এদিক ফাঁকা থেকে গেছে। তো আমি বলতে চাচ্ছি যারা ওই শেষের দিকে বসেছেন, মানে কষ্ট না নিয়ে যদি আমার কথাটা রাখতেন তাহলে আমার আলোচনাটা খুব সুন্দর হতো। মানে সামনের লোক নাই, এগুলো সব ফাঁকা পড়ে আছে। এই জন্য অনুরোধ করব যারা একটু আল্লাহর রাস্তে আসেন কিছুক্ষণ সময় দেন। আমার শ্রদ্ধেয় শেখ হেদায়েতুল ইসলাম, যিনি ভালো একজন আলেম এবং রাইটার, লেখক উনি, তো আমরা ওনার যোগ্য নয়, আমরা ফুটা ফাটা কয়েক, মানে খুব সামান্য নগণ্য একজন আলেম। জি, 3 ভাগের 1 ভাগও আমার দাম নেই ওনার কাছে। তো উনি চলে গেলেন, আপনারা শুনলেন দামি মানুষের আলোচনা। আমি অধম আপনাদের জন্য কিছু সময় হলো সময় নিচ্ছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। তবে একটা আফসোসের বিষয়, সেটা হচ্ছে আমি যখন মাগরিবের দিকে ঢুকলাম মানুষের সমাগম অনেক ছিল। এখন বলবেন তারা নাই, কোথায় গেল? আমি যতগুলো লোক দেখছি সামনে বেশিরভাগ দেখছি ওই চাচা দাদু টাইপের আছে, ইয়ং ছেলে খুব কম আছে। সত্য বলছি না মিথ্যা বলছি? বেশিরভাগ যেগুলো দেখছি সব কটাই ওই চাচা আর আপনার মুরব্বী টাইপের মানুষ। তাহলে ইয়ং ছেলেগুলো গেল কোথায়? ওরা গেল কোথায়? আপনার মনে হয় ওরা ঘুমিয়ে আছে? জি, দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, আমি অনেক জায়গায় যোগ করি কথাটা, যে যারা গার্জেন, পিতা মা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা হয়তো নিয়ত করেছেন যে আলেমের কাছ থেকে কিছু শুনবো, দিয়ে একটু নেকির অধিকারী হব, নেকি নিয়ে যাব। বিশ্বাস করেন আপনি যেটুকু নেকি নেওয়ার জন্য বসেছেন, ওই নেকি কাটার জন্য আপনার ছেলে মেয়ে বাজারে আছে। কি বলছেন আপনি? আপনি যেটুকু নিয়ত করেছেন যে আমি নেকি নিব, তো আপনার ছেলে নেকি কাটার জন্য ও মার্কেটে ঘুরছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি সকালে গিয়ে একবার তালাশ করবেন আপনার ছেলেকে, যে কোথায় ছিল, রাত 11:30টার পরে কোথায় ছিল। আমি যদিও কথাটা বিশ্বাস করছিলাম না, ওই সব আরো 4-5 জন ইউটিউবার আসছে উত্তর দিনা, ওই শেষ বোতলবাড়ি ওদিক থেকে এসেছে ইউটিউবার গুলো, তারা ওদিক থেকে এলোতে বলছেন শেখ অবস্থা খারাপ। কি হলো? আর লোক তো আবার দেখছি না এদিকে, বলছে মেলাটা হয়েছে একটু দূরে, তো ওখানে জমাট ভিড় হয়ে আছে, সব ছেলে আর মেয়ে। তাহলে আপনারা বলুন তো ওই ছেলে মেয়েগুলো কাদের? কারা ওরা ওখানে আছে? আপনাদের ছেলে মেয়েরাই আছে, আপনার ভাই আছে, আপনার ভাতিজি আছে। দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আমরা এসেছি, পৌঁছেছি কোথায়? আজকে আমরা এই জলসা মাহফিল গুলোকে একটা আনুষ্ঠানিক ভাবে পরিণত করে দিয়েছি। মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিসের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক জড়িয়ে দিবেন, ওটা আর মানে ওই জিনিসটা আর ইবাদতের সঙ্গে যে একটা তার মর্যাদা থাকে, ওটা ক্ষুণ্ণ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। বর্তমানে এটাই হচ্ছে। তবে যাই, যারা ওরা দূরে আছে, তবে আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মনে করে কিছু কমিটি সিদ্ধান্ত নেই। কোন সিদ্ধান্ত? যে ওনারা মনে করে যে যদি